ছোট্ট একটা ইতিহাস দিয়ে আমি শেষ করে দেব। সেই ইতিহাসটা হচ্ছে আব্দুল্লাহ আনসারী। এই ইতিহাসগুলো আপনারা সকলে জানেন। তার কাপড় ছিল না, কি ছিল না? মনে পড়ে গেছে সকলে, মনে পড়ে গেছে, কাপড় ছিল না। এখানে শিক্ষা রয়েছে, কয়েকটা শিক্ষা আমি বের করেছি এই ঘটনা থেকে। শুধু মূল শিক্ষাগুলো বলে সময় নেই। শিক্ষা হচ্ছে আব্দুল্লাহ আনসারী আল্লাহ রাসূলের সাহাবী, এমন একজন সাহাবী ছিলেন সবসময় নামাজে এত পরিমাণে তার তাগিদ ছিল, এত পরিমাণে নামাজের প্রতি পাবন্দী ছিল, নামাজকে এত কঠোরভাবে ধরেছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লেন। আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিনই দেরি সময় যখন দেরি হয়ে যায়, নামাজ দাঁড়িয়ে যায়, সবার শেষে সে আসে। সবার শেষে যারা আসে তারা কি, এমন একটা ঘটনা বলছিলাম মনে আছে, আজকে তো নামাজ শেষ করে আমরা চলে যাই, এরকম অনেক লোক আমার বলছে যে উনি কিছু বলেন না, ফরজ নামাজ শেষ হয়ে নামাজ পড়ে চলে যায়, ফরজ নামাজ শেষ এমনি চলে যায়, নামাজ নাই, নামাজ না ভাই, তারা হচ্ছে মুনাফিক। হাদিসের ভাষায় তারা হচ্ছে কি, মুনাফিক। আব্দুল্লাহ আনসারী যখন মসজিদে নববীতে আসলো, সাহাবায়ে কেরাম পুরো বললেন, দেখলেন আব্দুল্লাহ আনসারী শেষের দিকে নামাজের মধ্যে এতেন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সে সব সময় দেরিতে আসে এবং যখন সালাম দিয়ে তাড়াতাড়ি চলে যায়, সে কি মুনাফিক হয়ে গেল নাকি? আল্লাহ রাসূল বললেন, মানুষের সম্পর্কে ধারণা করা যাবে না, তুমি কি এর সম্পর্কে জানো, ওর বাড়ির কি অবস্থা? ঠিক না? আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল বা'দি ওয়ালা তাসু ওয়ালা ইয়ারতাবা, যে মানুষের সম্পর্কে ধারণা করা যাবে না, ধারণা কি করা কি গুনাহের কাজ। আপনি একটা উপদেশ দিলেন, ধারণা করছেন, আপনি গুনাহ করলেন, এগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে, এগুলোকে আপনাকে চিহ্নিত করা হবে। কেন আপনি মানুষের সম্পর্কে কেন ধারণা করবেন? আপনার নিজে খায়, ধারণা করা দরকার আছে, গুনাহ খানা করা দরকার আছে, ও কি হয় হোক, ধারণা করা দরকার। আল্লাহ রাসূল এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেন ধারণা করতেছো, তার সম্পর্কে কি তোমরা জানো? চলো আমরা তার বাড়িতে যাব, তার কি অবস্থা, সে কেন দেরিতে আসে এবং আগে চলে যায়, এরকম মানুষ আছে না? দেরিতে আসে এবং যখন নামাজটা আমরা সালাম ফিরাই দিলাম দৌড় বাড়ি, ঠিক কিনা? তাহলে এটার সাথে মিলে গেল, তাই না? তখন আল্লাহ রাসূল বললেন, চলো আমরা তার বাড়িতে যাই, দেখি তার কি অবস্থা। ইতিহাস অনেক বড়, যদি ভালো করে বলা যায় আধা ঘন্টা লাগবে। তার বাড়িতে গেল, যাওয়ার পরে তাকে ডাকলো, ডাকার পরে আব্দুল্লাহ আনসারী শুনলো, শোনার পরে সে যে সালাত দিয়ে চলে এসেছে, তার যে পরনে কাপড়টা ছিল শুধুমাত্র তার পরিবারে, তার আহলের মধ্যে, তার বাড়ির মধ্যে শুধু একটাই কাপড় ছিল, সেই কাপড়টা পাটে খুলে দিয়েছিল তার স্ত্রীকে। আর ওই সময়টা ছিল আসরের সময়। আমরা সবাই জানি আসরের রক্তের সময়টা খুব কম, তাড়াতাড়ি খুলে দিলেন। তার যে আহলিয়া রয়েছে, আহলিয়া নামাজ পড়লেন মতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হয়ে গেলেন, আব্দুল্লাহ আনসারীকে ডাকলেন। আব্দুল্লাহ আনসারী শুনেছে, শোনার পরেও কিন্তু তিনি উত্তর দেয় না, মনে করলো এখন আমি উলঙ্গ অবস্থায় রয়েছি, এই উলঙ্গ অবস্থায় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়াটা ঠিক হবে না। তিনি এটা মনে করলেন। আবার আল্লাহ রাসূল ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আবার তিনি জবাব দিলেন না। ওই সময় তার যে আহলিয়া ছিল, তিনি নামাজ পড়তেছিলেন, শেষ হয় নাই। তৃতীয় দরজে তিনি সারা দিনের আগুনে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাকে ডাকলাম, তুমি কেন সাড়া দিলা না? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা দিন এই জন্যই আমার বাড়িতে মধ্যে একটাই শুধু কাপড় ছিল, এই কাপড়টা দিয়ে আমি নামাজ পড়ে চলে এসেছি। আমার
সহধর্মিণী স্ত্রী রয়েছে, এই স্ত্রীকে দিয়েছি, সে নামাজ পড়তেছিল, এমন অবস্থায় উলঙ্গ অবস্থায় আপনার সামনে আমি কেমনে আসবো? এই জন্য সারা দিনে আর সারা দেওয়ার সাথে সাথে যদি আমি আসি তাহলে কিন্তু আমার বিয়াদবি হয়ে যাবে। একথা দেখানো বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি কেন সারা দাও নাই? আর বললেন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার সাহাবী আমাকে বলেছে তুমি কেন শেষের দিকে নামাজ পড়তে যাও এবং আগে চলে আসো, কারণটা কি? তখন তিনি বললেন, আমার শুধু পড়লে একটাই কাপড়, আমি এটা দিয়ে নামাজে হই, আমি আসি তারপর ওই কাপড় দিয়ে আমার হাত দিয়া নামাজ পড়ে। এখানে কয়েকটা শিক্ষা রয়েছে। এক নম্বরের শিক্ষা আমরা পেলাম যে মুনাফিকের কালচার হচ্ছে মসজিদে আসলে তারা তারা নামাজ পড়ে চলে যাবে। কি শিক্ষা? এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন, আপনি মসজিদে ঢোকার পরে আপনার মনটা যদি চলে যায় খালি কিভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবেন, তাহলে বুঝবেন আপনি মুনাফিক। কথা বলেন, তাহলে আপনি কি মুনাফিক? দুই নম্বরে আসেন। দুই নম্বর শিক্ষা আপনাকে দেয় এখান থেকে যে কারো সম্পর্কে আপনি মন্তব্য করতে পারবেন না, কোনো কিছু যাচাই বাছাই না করা হবে। তিন নম্বর শিক্ষা যে এখান থেকে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, একটা পরনে কাপড় ছিল, সেই কাপড় দিয়ে কেরাম যদি 5 ওয়াক্ত নামাজ আগলে বাইরে তার পরিবার সহ পড়তে পারে, আপনার আমার তো কাপড় বর্জন কাপড় ঠিক কিনা? আরেকটা এখানে প্রশ্ন করেছিল, তার যে ছেলে ছিল সেই ছেলেকে তিনি বেঁধে রেখেছিলেন আর তিনি চলে গিয়েছিলেন কামরা দিতে। তিনি বলতেছিলেন, আল্লাহ রাসূল বললেন, তোমার ছোট্ট মাসুম বাচ্চাকে কেউ বেঁধে রেখেছিলেন? আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মাঠে কামে যাই আর আমার স্ত্রীতে উলঙ্গ অবস্থায় আমার ছোট্ট বাচ্চা যদি মানুষের কোনো কিছু চুরি করে খায়। দেখছেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তখন আমি কি জবাব দেব আল্লাহর কাছে? এই জন্য তাকে আমি বেঁধে রেখেছি, যখন আমি আসি তখন আমি খুলে দিই। এই জন্য এখান থেকে শিক্ষা, অনেক শিক্ষা রয়েছে। আপনার আবার আগ্রহ পরিবার রয়েছে, তাদেরকে আপনাকে আমাকে বাড়ি দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।